দেখেন সবাই 10.2 এর হায়ার ম্যাথের 10.2 এর আমরা 12 নম্বর পর্যন্ত করেছিলাম। তো এরপর থেকে আজকে স্টার্ট করব। আমি প্রথমেই আজকে আগে 15 নম্বর ম্যাথটা করাবো। প্রথমে আগে 15 করাবো, তারপর 13-14 করাবো, আগে 15 করাবো। তো দেখেন সবাই, 15 নম্বর অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এই চ্যাপ্টারের খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে একটা এটা 15 নম্বর অঙ্ক। 15তে দুইটা ম্যাথ আছে, তোমরা দেখতেছো 15 ক আর খ। তো 15 কতে দেখো কি বলেছে, 2k - x/2 হোল টু দি পাওয়ার 5 বলেছে এত এর বিস্তৃতিতে কে কিউবের সহগ 720 হলে এক্স এর মান কত। কোশ্চানে কে কিউবের সহগ দেওয়া আছে 720। তো আমরা এটাকে বিস্তৃতি করে কে কিউবের সহগ বের করব আগে। তো চলো এটাকে আমরা বিস্তৃতি করি। আমাদের টার্গেট হচ্ছে এটাকে বিস্তৃতি করে কে কিউবের সহগ বের করা। তো দেখো এখানে প্রথম পদ হচ্ছে 2k আর দ্বিতীয় পদ হচ্ছে -x/2। প্রথম পদ হচ্ছে 2k, দ্বিতীয় পদ হচ্ছে -x/2। তো আমরা এটাকে চলো বিস্তৃতি করি। প্রথমে কি হবে, প্রথমে হবে 2k হোল টু দি পাওয়ার 5। প্রথমে তো এটাই হয় নাকি, প্রথম পদ টু দি পাওয়ার এটা। এরপরে কি 5c1 ইনটু প্রথম পদ। প্রথম পদ কোনটা, প্রথম পদ হচ্ছে 2k। প্রথম পদের উপরে পাওয়ার কি হবে 5 - 1, 5 - 1 মানে 4। তারপর ইনটু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে -x/2। দ্বিতীয় পদের উপরে পাওয়ার হবে এই নিচের সংখ্যাটা, এই যে এটা 1। এগুলো তো জানো সবাই, আমরা গত ক্লাসে এগুলো খুব ভালো করে আয়ত্ত করেছি। তো আমাদের টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে কার সহগ বের করা, কে কিউবের সহগ, কে কিউব। দেখো এই যে এখানে দেখো কে টু দি পাওয়ার 4 হবে, এখানে আমরা কে টু দি পাওয়ার 4 পাবো, বাট আমাদেরকে কে কিউব বের করতে হবে। তো চলো বিস্তৃতিটাকে সামনের দিকে আগাই আরো। তোমরা পাশে দেখো, আমি নিচে লিখতেছি 5c1 এর পরে কি হবে 5c2। এরপরে প্রথম পদ, প্রথম পদের উপর পাওয়ার হবে 5 - 2 মানে 3 ইনটু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে -x/2। এটার উপর পাওয়ার হবে এই যে এটা 2। এই যে দেখো এখানেই আমরা পেয়ে গেছি কে কিউব। এই যে দেখো কে কিউব পেয়ে গেছি। তাহলে আমরা এটাকে আর বিস্তৃতি করব না, প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিব, কারণ আমাদের কে কিউবের সহগ দরকার আর আমরা এখানেই পেয়ে যাচ্ছি কে কিউব। তো এটাকে আর বিস্তৃতি করার প্রয়োজন নাই। তো আমরা এখন এখান থেকে কি কে কিউবের সহগটা বের করব। আমাদের টার্গেট হচ্ছে কে কিউবের সহগ বের করা। তো সবাই দেখো এখানেই তো কে কিউব আছে তাই না, এখানেই কে কিউব আছে, তার মানে এখান থেকেই কে কিউবের সহগ বের হবে। এখানেই যেহেতু কে কিউব আছে, তাহলে এখান থেকেই কে কিউবের সহগ বের হবে। তা আমরা শুধু এই টুকের ক্যালকুলেশন করব, অর্থাৎ এই পদটার ক্যালকুলেশন করব। এইটারও ক্যালকুলেশন করব না, এটারও ক্যালকুলেশন করব না, আমরা শুধু এইটার ক্যালকুলেশন করব, কারণ আমার শুধু দরকার কে কিউবের সহগ। আমার কি দরকার, কে কিউবের সহগ দরকার। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে কে কিউব আছে, তার মানে এখানে কে কিউবের সহগ আছে। তাহলে শুধু শুধু কষ্ট করে এই দুটার ক্যালকুলেশন করার কোনো দরকার নাই।
শুধু এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কে কিউবের সহগটা বের করে ফেলবো। আচ্ছা, এটা কয় নাম্বার পদ, এটা কততম পদ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় পদ। তাহলে আমরা লিখবো যে সুতরাং তৃতীয় পদ। আমরা শুধু তৃতীয় পদের ক্যালকুলেশনটা করতেছি, কারণ তৃতীয় পদের মধ্যেই কে কিউব আছে। তো দেখো তৃতীয় পদ 5c2, 5c2 মানে হচ্ছে 10। এরপরে এটা কিউব করো, 2 কিউব মানে 8, 8k কিউব। আর এটাকে স্কয়ার করলে হবে x স্কয়ার বাই 4। এখন কাটাকাটি করো, এই যে 4 দিয়ে 8 কে কাটো 2, তার মানে কি দেখো, তার মানে 20x স্কয়ার k কিউব, এইটা আসে 20x স্কয়ার k কিউব। তো আমার দরকার হচ্ছে কে কিউবের সহগ, সহগ দরকার। তাহলে কে কিউবের সহগ হচ্ছে 20x স্কয়ার। কে কিউবের সহগ হচ্ছে এখানে কি 20x স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট প্রশ্ন মতে দিয়ে লিখব, প্রশ্ন মতে 20x স্কয়ার ইকুয়াল টু কত, কে কিউবের সহগ কত দেওয়া আছে কোশ্চেনে, 720। 20x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 720, বা x স্কয়ার ইকুয়াল টু কত হবে 36। x স্কয়ার ইকুয়াল টু 36, তাহলে x ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 6। x ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 6, এটাই আনসার। কোশ্চেনে কিন্তু x এর মানটাই বের করতে বলেছে, আর এখানে প্লাস মাইনাস দিতে হবে কারণ আমরা রুট করেছি এখানে। তোমরা জানো যে বেসিক নিয়ম হচ্ছে রুট করলেই প্লাস মাইনাস দিতে হয়, এটাই হচ্ছে বেসিক নিয়ম। এটাই হচ্ছে আনসার। 15 ক কমপ্লিট। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। গুড। এবার চলে যাচ্ছি 15 খতে। মুছে দিলাম এটা। 15 খ অনেকটা একই নিয়মেরই অঙ্ক। 15 খ দেখো, x স্কয়ার প্লাস k বাই x হোল টু দি পাওয়ার 6 বলছে এত এর বিস্তৃতিতে x কিউবের সহগ 160 হলে k এর মান কত। কার সহগ দেওয়া আছে, x কিউবের সহগ দেওয়া আছে, x কিউবের সহগ। তো আমরা এটাকে বিস্তৃতি করে x কিউবের সহগ চলো আগে বের করি। তবে এখানে একটু টেনশন আছে, এখানে একটু টেনশন আছে। আমাদের টেনশনটা কি জানো, দেখো এখানেও x আছে, এখানেও x আছে, x কিন্তু দুই জায়গায়। তা আমাদেরকে x কিউবের সহগ বের করতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে প্রথম পদের মধ্যেও x আছে, দ্বিতীয় পদের মধ্যেও কিন্তু x আছে। তাহলে এখানে আমরা যখন বিস্তৃতি করব তখন কিন্তু x এ x এ কাটাকাটি হবে। ওকে, চলো আমরা বিস্তৃতি করি। বিস্তৃতি করলেই জিনিসটা আমরা ক্লিয়ার বুঝে যাব। তবে আমরা মনে রাখি যে আমাদের টার্গেট হচ্ছে এক্স কিউব বের করা, এক্স কিউব। কারণ কোশ্চেনে এক্স কিউবের সহগ দেওয়া আছে। খুব ভালো করে অঙ্কটা বুঝো। বিস্তৃতি করতেছি, প্রথম পদ হচ্ছে এক্স স্কয়ার, দ্বিতীয় পদ হচ্ছে কে বাই এক্স। তার মানে এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 6 প্লাস 6c1। এরপরে এক্স স্কয়ারের উপরে পাওয়ার হবে 6 মাইনাস 1 মানে 5, আর কে বাই এক্স মানে দ্বিতীয় পদ, এটা দ্বিতীয় পদের উপরে পাওয়ার হবে 1। তারপর দেখো 6c2, এক্স স্কয়ারের উপরে পাওয়ার হবে 6 মাইনাস 2 মানে 4, আর কে বাই এক্স এর উপরে পাওয়ার হবে 2। তো এখন বিস্তৃতি কি শুধু করতেই থাকবো?
বিস্তৃতি করলে তো অনেক দূর করা যাবে, আমাদের টার্গেটটা একটু যাচাই করে দেখতে হবে। আমাদের টার্গেট হচ্ছে এক্স কিউব। তো শুধু বিস্তৃতি করে গেলে হবে না, দেখতে হবে যে এক্স কিউব আসতেছে কিনা, বা যতগুলা বিস্তৃতি করছি এগুলার মধ্যে কোথাও এক্স কিউব আছে কিনা। দেখো এদিকে দেখো, এই যে এখানে কত হবে, এটা এক্স টু দি পাওয়ার 10 হবে। এই যে 5 দোকানে 10, এক্স টু দি পাওয়ার 10, আর এখানে নিচে এক্স। তাহলে এই এক্স দিয়ে এক্স টু দি পাওয়ার 10 কে যদি কাটি তাহলে এক্স টু দি পাওয়ার 9 থাকবে। বাট আমাদের টার্গেট হচ্ছে এক্স কিউব আসতে হবে, কাটাকাটি হয়ে কি আসতে হবে, এক্স কিউব আসতে হবে। এই জন্যই আমি একটু আগে বলেছিলাম যে এখানে একটু টেনশন আছে। টেনশনটা হচ্ছে এক্স এখানে দুই জায়গায়, সো এক্সে এক্সে কাটাকাটি হবে, কাটাকাটি হওয়ার পরে এক্স কিউব আসবে। তো এটাতে দেখো এখানে কত, এক্স টু দি পাওয়ার কত হবে, এখানে এক্স টু দি পাওয়ার 8, আর এখানে নিচে কত, নিচে এক্স স্কয়ার, ওই যে উপরে স্কয়ার আছে দেখো। তাহলে এখানে নিচে এক্স স্কয়ার আর এখানে এক্স টু দি পাওয়ার 8। তো যদি কাটাকাটি করি, এক্স স্কয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার 8 কে কাটলে এক্স টু দি পাওয়ার 6 থাকবে। তাহলে এখানেও হচ্ছে না, আমাদের টার্গেট হচ্ছে কাটাকাটি হওয়ার পরে এক্স কিউব আসতে হবে। তার মানে আমাদের সামনে আরো বিস্তৃতি করা লাগবে, আরো সামনের দিকে বিস্তৃতি করা লাগবে, কারণ আমরা দেখতেছি যতটুকু আমরা করেছি এখানে কোনো এক্স কিউব আসতেছে না। তো চলো এরপরটা কি হবে, 6c3 এক্স স্কয়ার কি হবে 6 মাইনাস 3, 6 মাইনাস 3 মানে 3, এরপরে k বাই x হোল কি হবে কিউব, এই যে নিচেরটা কিউব। এবার দেখো তো এখানে x কিউব আসে কিনা কাটাকাটি করার পরে। এই যে দেখো এখানে কত, এখানে কত, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 6, আর এখানে নিচে কত, এখানে নিচে হচ্ছে x কিউব। তাহলে এই যে x কিউব দিয়ে x টু দি পাওয়ার 6 কে কাটলে x কিউব থাকবে। এই যে এখানে কাটাকাটি হলে আমরা x কিউব পাবো, কারণ এখানে আসতেছে x টু দি পাওয়ার 6 আর এখানে নিচে আসতেছে x কিউব। x কিউব দিয়ে x টু দি পাওয়ার 6 কে কাটলে x কিউব থাকবে। তাহলে এই পর্যন্তই বিস্তৃতি আমরা করব, ডট ডট প্লাস ডট ডট দিয়ে দিব, আর বিস্তৃতি করব না। কারণ আমরা দেখেছি, আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে এখানেই x কিউব চলে আসতেছে। তা আমার দরকার x কিউবের সহগ দরকার। তাহলে এই যে এই লাস্টের পদটা থেকেই বের হবে x কিউবের সহগ। তাহলে আমরা শুধু এই পদটার ক্যালকুলেশন করব, এইগুলোর ক্যালকুলেশন আর করব না, আমরা শুধু এই লাস্টের পদটারই ক্যালকুলেশন করব, কারণ এখানেই আমরা দেখতেছি x কিউব আসবে, তার মানে এখানেই x কিউবের সহগ পাওয়া যাবে। তো চলো এই পদটাকে, এটা কয় নাম্বার পদ, 1 2 3 4, এটা চতুর্থ পদ। আমরা শুধু চতুর্থ পদটাকে ক্যালকুলেশন করব। এখানে সুতরাং না, লিখবা এখানে, সুতরাং দিও না, সুতরাং না দিয়ে লিখবা এখানে, এখানে চতুর্থ পদ, সুতরাং দিও না। এর আগের অঙ্কটাতেও মনে হয় আমি সুতরাং দিয়েছিলাম, সুতরাংটা কেটে দিয়ে এখানে লেখো, এখানে। তো আমরা শুধু এই চতুর্থ পদটার ক্যালকুলেশন করব। 6c3, 6c3 মানে হচ্ছে 20, এরপর এখানে কত x টু দি পাওয়ার 6, তারপর এখানে হলো k কিউব ডিভাইডেড বাই x কিউব। তাহলে কাটাকাটি করো, এই যে x কিউব দিয়ে x টু দি পাওয়ার 6 কে কাটো, তাহলে এখানে x কিউব থাকে, তাহলে 20 k কিউব x কিউব, 20 k কিউব x কিউব। তাহলে পেয়ে গেছি আমরা x কিউব, কিন্তু আমাদের দরকার হচ্ছে x কিউবের সহগ দরকার। এই যে x কিউব, তাহলে x কিউবের সহগ হচ্ছে এই যে এটা 20 k কিউব। x কিউবের সহগ কোনটা, 20 k কিউব। তাহলে প্রশ্ন মতে 20 k কিউব ইকুয়াল টু কত দেওয়া আছে সহগ, x কিউবের সহগ হচ্ছে 160। এই যে x কিউবের সহগ, আর কোশ্চেনে x কিউবের সহগ হচ্ছে 160। তাহলে
তাহলে বা কে কিউব ইকুয়াল টু, কাটাকাটি করলে কত আসবে 8, আর 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, তাহলে কে ইকুয়াল টু হবে 2। শেষ, এটাই আনসার। তো আশা করি সবাই ভালো করে অঙ্কটা বুঝতে পেরেছো। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, গুড। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখতে পারলাম, যেখানে x দুই জায়গায় ছিল, x প্রথম পদেও x ছিল, দ্বিতীয় পদেও x ছিল, আর আমাদেরকে বের করতে হবে x কিউব। তো যেহেতু দুই জায়গায় x আছে এখানে, প্রথম পদেও দ্বিতীয় পদেও, তাই এখানে প্রত্যেকটা পদ বের করার পরে কাটাকাটি করে দেখতে হবে, মনে মনে কাটাকাটি করে দেখতে হবে যে x কিউব কোথায় আসতেছে। শুধু বিস্তৃতি করে গেলে হবে না, কিন্তু এটা খেয়াল রাখো। শুধু বিস্তৃতি করতেই থাকলাম তাইলে কিন্তু হবে না। যেহেতু এখানে দুই জায়গায় x আছে, তার মানে x এ কাটাকাটি হবে, কাটাকাটি হওয়ার পরে x কিউব আসবে। এই জন্য প্রত্যেকটা পদ বের করার পরে মনে মনে কাটাকাটি করে দেখতে হবে যে এখানে x কিউব আসতেছে কিনা, বা যেটা দরকার সেটা আসতেছে কিনা। খেয়াল রাখো এই জিনিসটা। মুছে দিলাম। এই হচ্ছে 15 নাম্বারের দুইটা ম্যাথ। 15 নাম্বারের দুইটা ম্যাথ। আচ্ছা, তো সবাই একটু দেখো, 16 নাম্বার সৃজনশীল করব এখন। টেনশন নাই, 13-14 আমি করাবো, টেনশনের কিছু নাই। 16 নাম্বার সৃজনশীলের প্রথম দুইটা তোমরা নিজেরাই পারবা। 16 নাম্বার সৃজনশীলের প্রথম দুইটা মানে ক খ তোমরা নিজেরাই পারবা। দেখো, কতে বলেছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এ এর বিস্তৃতি করো। ওই যে উদ্দীপকে দেখো দুইটা দ্বিপদী রাশি দেওয়া আছে, একটা এ একটা বি। তো প্যাসকেলের ত্রিভুজ দিয়ে বলছে এ এর বিস্তৃতি করতে। আশা করি পারবা এটা সবাই। সেকেন্ডটা দেখো কি বলেছে, বি এর বিস্তৃতির 4 পদ পর্যন্ত নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান 4 দশমিক স্থান পর্যন্ত বের করো। এটা একদম 12 নাম্বারের মতো। এই অঙ্কটা একদম 12 নাম্বারের মতো। পাশে লিখে রাখো সবাই। 16 নাম্বার সৃজনশীলের খ এর পাশে লিখে রাখো সবাই যে এটা 12 নং এর মতো। 12 নাম্বার অঙ্কটা আমরা যেভাবে করেছি এই চ্যাপ্টারের 16-র 2 একইভাবে আমরা করব। তো এটা আপনাদের SW থাকবে, এটা আপনারা আশা করি পারবেন। 12 নাম্বারটা তো আমি গত ক্লাসেই করাইছিলাম, 12 নাম্বারটা পারলে এটাও পারবেন। এবার আমি 16-র গ দেখাবো। 16-র গ, 16-র গ অনেক 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 ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এটা শুধু আলাদা করে আমি এই 16-র গটার কথা বলতেছি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 16-র ক খ এতটা ইম্পর্টেন্ট না, বাট 16-র গ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এটা শুধু এই সৃজনশীলে না, এটা অন্য সৃজনশীলের মধ্যেও এই অঙ্কটা আসতে পারে। 16-র গ, এটা স্টার দিয়ে রাখেন, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের। এটা আলাদা একটা অঙ্কের মতো করে প্র্যাকটিস করবেন, এই সৃজনশীলের সাথে না। আলাদা একটা অঙ্কের মতো করে এটা প্র্যাকটিস করবেন। সৃজনশীল হয়ে যাবে, এই অঙ্কটাও আলাদা করে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন ভালো করে, কারণ এটা অন্য যে কোনো সৃজনশীলের সাথে এই অঙ্কটা আসতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটাতে আপনারা কিছু নতুন জিনিস শিখবেন এই অধ্যায়ের। এই অঙ্কটার মাধ্যমে আপনারা এই অধ্যায়ের নতুন জিনিস শিখবেন। তো দেখেন সবাই, 16-র গ বলছে এ বি এর বিস্তৃতির x⁷ এর সহগ বের করো। এ বি কে বিস্তৃতি করতে হবে। এ বি কোনটা? ওই যে দেখো উদ্দীপকে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, দুইটাই কিন্তু উদ্দীপকে আছে। তো উদ্দীপকে এ আছে কি 1 + x⁷, এটা হচ্ছে এ।
আর বি কি আছে উদ্দীপকে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে এবি, এটাই হচ্ছে এবি। এ বসাইছি উদ্দীপক থেকে, বিও বসাইছি উদ্দীপক থেকে। তো এখন আমাদের এইটাকে বিস্তৃতি করতে হবে। তোমরা খেয়াল করে দেখো, এটাও একটা দ্বিপদী রাশি, এটাও একটা দ্বিপদী রাশি, এবং এই দুইটা একসাথে কিন্তু গুণ অবস্থায় আছে। এই ধরনের অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারে আমরা এখন পর্যন্ত করি নাই। এই জন্য আমি একটু আগে আপনাদের বলেছি যে এই অধ্যায় বা এই অঙ্কটার মাধ্যমে আপনারা নতুন জিনিস শিখতে পারবেন। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এই অধ্যায়ে আগে করি নাই। দুইটা একসাথে, কিন্তু এখানে দুইটা একসাথে, এটা একটা আলাদা দ্বিপদী রাশি, এটাও একটা আলাদা দ্বিপদী রাশি। এটাকেও বিস্তৃতি করা যাবে, এটাকেও বিস্তৃতি করা যাবে, কিন্তু ঝামেলা হচ্ছে এই দুটো এখানে একসাথে গুণ অবস্থায় আছে। তো আমরা এই অঙ্কটা একটু ডিফারেন্ট নিয়মে করব, একটু ডিফারেন্ট নিয়মে করব এই অঙ্কটা। খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বোঝার চেষ্টা করবা। একটু আগে যেরকম বলেছি, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এই জন্য সবাই খুব মনোযোগ দিয়ে অঙ্কটার ক্যালকুলেশন সবাই খেয়াল করো। দেখো, আমি এখানে শুরুতে বিস্তৃতি করব না। বিস্তৃতি করলে করা যাবে, এটাকে বিস্তৃতি করা যাবে, এটাকেও আলাদা করে বিস্তৃতি করা যাবে, বাট আমি শুরুতে বিস্তৃতি করব না। বিস্তৃতি না করে এখানে প্রথমে আমরা একটু কেরামতি করব। কেরামতি বুঝো তো? পণ্ডিতি করব আর কি আমরা একটু। দেখো, খেয়াল করো সবাই, কি করব দেখো। একটা জিনিস খেয়াল করো, 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স। আচ্ছা বলো তো, 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স এর গুণফল আমরা লিখতে পারি না 1 মাইনাস এক্স স্কয়ার? অবশ্যই লিখতে পারি। 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স এর গুণফল আমরা অবশ্যই 1 মাইনাস এক্স স্কয়ার লিখতে পারি। তো এই দুইটার গুণফল 1 মাইনাস এক্স স্কয়ার লেখা যায়। তো এই জন্য দেখো আমরা এখানে কি কেরামতিটা করতেছি। দেখো একটু খেয়াল করো কি করব। দেখো, এখানে আছে 7, এখানে আছে 8। তো যে পাওয়ারটা বড় সেই পাওয়ারটাকে আমি ভেঙে লিখব। এই 8 কে ভেঙে লিখব। 8 কে ভেঙে কি লিখব দেখো, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7 ইনটু 1 মাইনাস এক্স। আশা করি এতে কারো কোনো আপত্তি নাই। হোল টু দি পাওয়ার 8 ছিল, আমি হোল টু দি পাওয়ার 8 কে লিখছি 7 আর 1। এই যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 ছিল, তাহলে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7 ইনটু 1 মাইনাস এক্স। একই, তাই না? একই না? এই দুইটা গুণ করলে তো এটাই হবে আবার। এখন কথা হচ্ছে কেন এরকম করলাম? কারণ দেখো, এটারও পাওয়ার 7, তাই আমরা এটারও পাওয়ার 7 বানাইছি। বুঝছো তো? এটার পাওয়ার 7, তাই এটার পাওয়ারও কি বানাইছি? 7 বানাইছি। এবার দেখো, এই 1 মাইনাস এক্সটাকে আগে লিখে ফেললাম, ওই যে লাস্টের 1 মাইনাস এক্সটাকে আগে লিখে ফেললাম। আর এই দুইটার পাওয়ার যেহেতু সেম, তাহলে বলো তো এই দুইটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, হোল টু দি পাওয়ার 7? অবশ্যই লিখতে পারি, তাই না? বলো, হোল টু দি পাওয়ার 7 লেখা যায় না এই দুইটাকে একসাথে করে? যেহেতু এটারও পাওয়ার 7, এটারও পাওয়ার 7, তাহলে দুইটাকে একসাথে করে হোল টু দি পাওয়ার 7 লেখা যাবে। এবার দেখো, 1 মাইনাস এক্স, এবার এই দুইটার গুণফল কি হবে? 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স এর গুণফল কি? 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 7। এই যে তিনটা লাইন করেছি, এই তিনটা লাইনই হচ্ছে এই অঙ্কের কেরামতি। ঠিক আছে? এই কাজটুকু করে আমাদের কি লাভ হয়েছে দেখো। এই যে কাজ, আশা করি এই তিনটা লাইনই তোমরা খুব ভালো করে বুঝছো। প্রথমে এই 8 কে ভাঙছি, 8 কে ভেঙে লিখছি 7 আর 1। তারপর এটারও পাওয়ার 7, এটারও পাওয়ার 7, তাই এই দুইটাকে হোল টু দি পাওয়ার 7 লিখছি। তারপরে এই দুইটার গুণফল হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। এই যে তিনটা লাইন করলাম, এই তিনটা লাইন করে আমাদের কি ফায়দা হয়েছে দেখো, কি লাভ হয়েছে দেখো। খেয়াল করো, শুরুতে এই শুরুর লাইনটা দেখো, এটার উপরেও পাওয়ার ছিল, এটার উপরেও পাওয়ার ছিল, দুইটার উপরেই কিন্তু পাওয়ার ছিল।
তো আমরা যদি এইটুক না করতাম তাহলে এটাকেও বিস্তৃতি করা লাগতো, এটাকেও বিস্তৃতি করা লাগতো, কারণ দুইটার উপরেই পাওয়ার আছে। কিন্তু এখন দেখো এই লাইনটা, এখন দেখো এইটার উপরে কোনো পাওয়ার নাই, মানে পাওয়ার 1, আর এইটার উপরে পাওয়ার 7। তাহলে আমাদেরকে এখন শুধু এইটাকে বিস্তৃতি করতে হবে, এইটাকে কিন্তু বিস্তৃতি করার দরকার নাই, কারণ এটার উপরে তো কোনো পাওয়ারই নাই, মানে 1 আছে আর কি। 1 থাকলে তো আর বিস্তৃতি করার দরকার হয় না। এইটাকে এখন শুধু বিস্তৃতি করব, কারণ এটার উপরে পাওয়ার, আর এটার উপরে কোনো পাওয়ার নাই, এটাকে আমরা বিস্তৃতি করা লাগতেছে না আমাদের। কিন্তু যদি ওই অবস্থায় রাখতাম তাহলে এটারেও বিস্তৃতি করা লাগতো, এটারেও বিস্তৃতি করা লাগতো, দুইটাকেই বিস্তৃতি করা লাগতো। তখন ক্যালকুলেশনটা একটু বড় হইতো, অঙ্ক হইতো না যে তা না, হইতো, বাট ক্যালকুলেশন একটু বড় হয়ে যাইতো। বাট এখন কিন্তু আমাদের দুইটাকে বিস্তৃতি করা লাগতেছে না, এখন শুধু এইটাকে বিস্তৃতি করব, কারণ এটার উপরে পাওয়ার। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। আর আরেকটা জিনিস, এই যে কাজটুকু করেছি, যদি এই দুইটা মিলে এটা না হইতো তাহলে এই কাজটুকু আমরা কখনোই করতাম না বা করতে পারতাম না। যদি এই দুইটা মিলে এটা না হইতো তাহলে কিন্তু এই কাজটুকু আমরা কখনোই করতে পারতাম না। ঠিক আছে? এই 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স এর গুণফল 1 মাইনাস এক্স স্কয়ার হয়েছে, এই জন্যই আমরা এই কাজটুকু করতে পেরেছি। না হলে কিন্তু আর এই জিনিসটা করতাম না। তাহলে আমরা এই শুরুতে এভাবে রেখে আমরা এটাকে আলাদা করে বিস্তৃতি করতাম, এটাকে আলাদা করে বিস্তৃতি করতাম। কিন্তু আমরা যখন খেয়াল করে দেখেছি যে 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স মিলে 1 মাইনাস এক্স স্কয়ার হয়, তাই আমরা এই কাজটুকু করে ফেলেছি। প্রথমে কি করছি? প্রথমে এই দুইটার পাওয়ার সেম করছি, এটারও পাওয়ার 7 করছি, এটারও পাওয়ার 7 করছি, কারণ দুইটার পাওয়ার সেম হইলে দুইটাকে একসাথে গুণ আকারে লেখা যাবে। দুইটার পাওয়ার যদি সেম হয় তাহলে দুইটাকে একসাথে গুণ আকারে লেখা যাবে, আর গুণ আকারে লিখলে 1 মাইনাস এক্স স্কয়ার লিখতে পারবো। তো আশা করি এই পর্যন্ত বুঝেছো সবাই। কারো কোনো কোশ্চেন আছে এখানে? গুড। এবার অঙ্কটা সামনের দিকে আগানোর আগে আমরা একটু লিভ নিয়ে ঢুকলে ভালো হয়, কারণ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে টাইমিং। আমরা একটু লিভ নিয়ে ঢুকি সবাই। ওকে, সবাই খেয়াল করো। তাহলে এই অঙ্কটা সামনের দিকে আগানোর আগে লাস্ট বারের মতো আমি একটা কথা বলে নিচ্ছি, খুব মনোযোগ দিয়ে সবাই শোনো। এরকম দুইটা পাওয়ার থাকলেই কিন্তু সব সময় এভাবে ভেঙে দেওয়া যাবে না। এরকম দুইটা পাওয়ার থাকলেই কিন্তু বড়টাকে এভাবে ভেঙে দেওয়া যাবে না। যেরকম আমরা এখানে 8 কে ভেঙে লিখছি 7 আর 1। তো দুইটা পাওয়ার থাকলেই কিন্তু বড়টাকে ভেঙে দেওয়া যাবে না। আবার বলতেছি, দুইটা পাওয়ার থাকলেই বড়টাকে ভেঙে দেওয়া যাবে না। দেখে নিতে হবে যে এই দুইটা মিলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয় কিনা। বুঝছো আমার কথাটা? শুধু এরকম দুইটা পাওয়ার থাকলেই বড়টাকে ভেঙে দিও না, আগে দেখে নিবা যে এইটা আর এটা মিলে, মানে এই দুইটার গুণফল a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় কিনা। যদি এই দুইটার গুণফল a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়, তাহলে তুমি বড় পাওয়ারটাকে ভেঙে দিবা, বড় পাওয়ারটাকে ভেঙে দিয়ে ছোটটার সাথে মিলায় ফেলবা। আমার কথা আশা করি বুঝতে পেরেছো সবাই। দেখে নিতে হবে যে দুইটা মিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় কিনা। যদি এই দুইটা মিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার না হয়, তাহলে কিন্তু আর বড়টাকে ভাঙা যাবে না। তখন আমাদেরকে বাধ্য হয়ে এটার আলাদা বিস্তৃতি করতে হবে, এটার আলাদা বিস্তৃতি করতে হবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। কারো কোনো কোয়েশ্চেন নাই তো এই পর্যন্ত? আমার একটা প্রশ্ন আছে, সেখানে 8 না থেকে 9 যদি থাকতো তাহলে এখানে 2 কমন নিতেন, মানে 2 ভাঙতেন পাওয়ার। 2 কে ভাঙতাম। তো দেখো, এখন দেখো, এবার আমরা কি বলেছিলাম একটু আগে, যে এইটা থাকবে, এটা সামনে থাকবে, আমরা এইটার বিস্তৃতি করব, কারণ এটার উপরে পাওয়ার আছে, তাই আমরা এইটাকে বিস্তৃতি করব। এটার উপরে যেহেতু পাওয়ার নাই, তাহলে এটাকে বিস্তৃতি করার কোনো দরকার নাই, শুধু এটাকে আমরা এখন বিস্তৃতি করব। তো চলো এটাকে বিস্তৃতি করি।
প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এক্স স্কয়ার। তাহলে প্রথমে কি হবে 1 টু দি পাওয়ার 7 প্লাস 7c1 1 টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে 6। এরপরে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এক্স স্কয়ার, মাইনাস এক্স স্কয়ার টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার 1। এরপরে 7c2 1 টু দি পাওয়ার 5, এরপরে মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ার। এখন এখানে কথা আছে কিন্তু, আমরা যে বিস্তৃতি করতেছি কত পর্যন্ত বিস্তৃতি করব? করতেই থাকবো খালি বিস্তৃতি? কোয়েশ্চনে কি বলেছে? কোয়েশ্চনে বলেছে x টু দি পাওয়ার 7। কোয়েশ্চনে দেখো চাইছে x টু দি পাওয়ার 7 এর সহগ। তাহলে এই যে দেখো এখানে কত হচ্ছে x টু দি পাওয়ার 4। এই যে দেখো এখানে x টু দি পাওয়ার 4 হইতেছে, x টু দি পাওয়ার 4 হইতেছে। তো চলো আরো সামনের দিকে আগাই। 7c3 1 টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3। এখানে কত হইতেছে দেখো, এখানে x টু দি পাওয়ার কত হইতেছে 6, এখানে x টু দি পাওয়ার 6 হইতেছে। আরেকটা করি, 7c4 1 কিউব আর মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 4। এখানে কত হইতেছে দেখো, এখানে x টু দি পাওয়ার 8 হইতেছে, 8 প্লাস ডট ডট ডট। আর বিস্তৃতি করব না, কারণ x টু দি পাওয়ার 7 পর্যন্ত আমার দরকার ছিল, আমি চলে গেছি x টু দি পাওয়ার 8 পর্যন্ত। বাস, আর বিস্তৃতি করব না। এখন তোমরা বলতে পারো স্যার 7 তো আসে নাই। এখন হয়তো অনেকে চিন্তা করতেছো স্যার x টু দি পাওয়ার 7 তো আসে নাই। 7 আসবে, কারণ এখনো ক্যালকুলেশন বাকি আছে, কিন্তু কাজ বাকি আছে এখনো। এই যে সামনে এটা আছে না, এটা দিয়ে গুণ করতে হবে, এই যে এটা দিয়ে কিন্তু পরে গুণ করতে হবে, এই জন্য কাজ এখনো বাকি আছে। x টু দি পাওয়ার 7 আসবে, টেনশনের কিছু নাই। যেহেতু আমাদের এখানে x টু দি পাওয়ার 8 চলে আসছে, মানে 7 অতিক্রম হয়ে গেছে, তাহলে আর বিস্তৃতি আমরা করব না। তো দেখো, খেয়াল করো, 1 মাইনাস এক্স 1 টু দি পাওয়ার 7 মানে 1, এই যে 1 টু দি পাওয়ার 7 মানে 1, এরপরে চিহ্ন হবে মাইনাস, কারণ এই যে মাইনাস আছে। এরপরে 7c1 মানে 7 এক্স স্কয়ার, এরপরে প্লাস 7c2, 7c2 জানি কত, 7c2 কত একটু বলো তো? 21 21। তাহলে 21, আর এখানে কত হবে x টু দি পাওয়ার 4, এই যে উপরে স্কয়ার আছে, x টু দি পাওয়ার 4 হবে। এরপরে হবে মাইনাস 7c3 কত, 7c3 35, আর এখানে x টু দি পাওয়ার কত হবে 6। এরপরে প্লাস 7c4 বলো বলো কুইক। 35 x টু দি পাওয়ার 8 প্লাস ডট ডট ডট। এই এখন দেখো, এই যে এইটার বিস্তৃতি করা কিন্তু শেষ, যেটার উপরে পাওয়ার ছিল সেটার বিস্তৃতি করা শেষ। এখন কি করব? এখন এইটা দিয়ে এটা গুণ করব, এইটা দিয়ে এটা গুণ। এখন হয়তো অনেকে ভয় পাচ্ছ, স্যার গুণ করতে হবে আবার, অনেক বড় হবে মনে হয়, বাট বড় হবে না, ক্যালকুলেশন কঠিন হবে না। দেখো ইজিলি বুঝতে পারবা সবাই, গুণ করা একদম ইজি কাজ। দেখো প্রথমে 1 দিয়ে গুণ করবা। আচ্ছা 1 দিয়ে যদি এই সবগুলাকে গুণ করো, সবগুলা তো সেমই থাকবে। 1 দিয়ে সবগুলাকে গুণ করলে সবগুলা সেম থাকবে। এই যে সবগুলা হুবহু লিখে ফেললাম, সবগুলা হুবহু লিখে ফেললাম। এই এটা কি, এটা হচ্ছে 1 দিয়ে গুণ করছি, 1 দিয়ে সবগুলাকে গুণ করছি, তাই সবগুলা হুবহু লিখে ফেলছি, কারণ 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না। এবার কি দিয়ে গুণ করব? এবার মাইনাস এক্স দিয়ে গুণ করব, মাইনাস এক্স দিয়ে। তো চলো গুণ করি।
মাইনাস এক্স দিয়ে 1 কে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 7x কিউব, মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস 21x টু দি পাওয়ার 5, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস 35x টু দি পাওয়ার 7, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 35x টু দি পাওয়ার 9 প্লাস ডট ডট ডট। বলো গুণ বুঝতে কি কারো সমস্যা হয়েছে? নো স্যার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বাস আমাদের অঙ্ক কিন্তু শেষ, আমাদের অঙ্ক শেষ। কোয়েশ্চনে কি চেয়েছিল? কোয়েশ্চনে চেয়েছিল x টু দি পাওয়ার 7 এর সহগ। এই যে দেখো x টু দি পাওয়ার 7, এই যে x টু দি পাওয়ার 7, আর কোথাও আছে x টু দি পাওয়ার 7? আর কিন্তু কোথাও নাই x টু দি পাওয়ার 7, মাত্র এক জায়গাতেই আসছে x টু দি পাওয়ার 7, আর কোথাও কিন্তু নাই। তাহলে x টু দি পাওয়ার 7 এর সহগটা কত? 35, এটাই অঙ্কের আনসার। সুতরাং x টু দি পাওয়ার 7 এর সহগ 35, শেষ আনসার। আশা করি সবাই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। কোনো হ্যাঁ বলেন। আমাদের না স্কুল থেকে পরীক্ষার সিলেবাস দিয়েছে। এটা আমি শুনেছি, গত ক্লাসে শুনেছি, গ্রুপেও মনে হয়। আমাদের তো স্যার হায়ার ম্যাথের 1.1 হয়নি। আচ্ছা সমস্যা নাই, সবই করাবো, সবই করাবো, যতটুকু করা যায় সবই করাবো, টেনশনের কিছু নাই। এটা শেষ করি আগে, ঠিক আছে? এটা শেষ করি আগে। আচ্ছা, আশা করি অঙ্কটা সবাই ভালো করে বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করো। মানে এটা শুধু এই সৃজনশীলের মধ্যেই যে প্র্যাকটিস করব ব্যাপারটা কিন্তু তা না, এটা একটা আলাদা অঙ্ক হিসাবে প্র্যাকটিস করবা। এটা অন্য যে কোনো জায়গায় অঙ্কটা কিন্তু আসতে পারে, একটু আগে বলেছি আমি। এটা আলাদা করে সুন্দর করে প্র্যাকটিস করবো অঙ্কটাকে, তো মনে থাকে যেন।